এবার নেক্সট আরেকটা প্রয়োগ দেখো কি বলেছে, প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে ছবিটা আঁকি আগে। আচ্ছা, কি প্রমাণ করতে বলেছে বলো তো? কোনো বৃত্তের দুটি সমান জ্যা, এটা দিয়ে দিয়েছে আমাকে, আর প্রমাণ করতে বলেছে ওই জ্যা নাকি কেন্দ্র থেকে সমান দূরে আছে, এটা প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? তো ছবিটা আঁকি প্রথমে। তো আমি একটা প্রথমে বৃত্ত এঁকে নিচ্ছি, এই হচ্ছে সেই কিউট বৃত্ত। ক্লিয়ার? ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এই যে ও কেন্দ্রীয় বৃত্ত দেখছো, আমি দুটো সমান জ্যা নিয়ে নিচ্ছি, কারণ আমাকে এই বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা নিতে বলেছে। ঠিক আছে, তো আমি একটা জ্যা নিচ্ছি, এটা নাম দিচ্ছি এবি, আরেকটা জ্যা নিচ্ছি, এটা নাম দিচ্ছি সিডি। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা কি? এবি ও সিডি। তো স্বীকার্য বিষয় লিখে নিতে পারবে, তাই না? তো স্বীকার্য বিষয় কি লিখবে একটু বলে দিচ্ছি, দেখে নাও। তো স্বীকার্য বিষয় ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা এবি ও সিডি। ক্লিয়ার? এটা আমাদের কিন্তু বলে দিয়েছে। আমাদের প্রমাণ করতে কি বলেছে? আচ্ছা, যখন বলে দিচ্ছে না সমান জ্যা, আমি একটু লিখে দিই কেমন এখানে পাশে, তাহলে পরে আমাদের মাথায় কিন্তু জিনিসটা হাইলাইট হয়ে থাকবে। এবি সমান কত বলো তো? সিডি। আর প্রমাণ করতে কি বলেছে? প্রামাণ্য বিষয়টা কি? তো পাশে লিখে দিচ্ছি প্রামাণ্য বিষয়। তো প্রামাণ্য বিষয় যে ওই জ্যা দুটো না কেন্দ্র থেকে একই দূরত্বে আছে। তো আমি এক কাজ করি, দূরত্ব মানে তো লম্ব দূরত্ব বোঝাই, ওই কারণে আমি এই ডিস্টেন্সটা নাম দিচ্ছি ও ই আর ও এফ। কেমন? তার মানে আমাকে প্রমাণ করতে কি বলেছে? তো প্রামাণ্য বিষয়ে আমরা বুঝে গেলাম, আমাদের প্রমাণ করতে বলেছে যে ও ই সমান ও এফ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এবার আমরা চলে আসছি এবার নেক্সট অঙ্কন। এবার অঙ্কনে কি করব? তো দেখো, তুমি যখন অঙ্কন করতে যাবে, আগে দেখে নাও সবাই, যখন অঙ্কন করতে যাবে তখন তো মনে হবে যে স্যার এই অঙ্কটা তো বা এই প্রয়োগটা তো বুঝতেই পারছেন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টারের অংশ, তাই না? আর যখন এই টপিকের অংশ আমি দেখতেই পাচ্ছি স্যার দেখুন না, এখানে এ বি ব্যাস নয় এরূপ একটা যায়, আর ও ইটা কার উপর লম্ব? এ বির উপর লম্ব, তাহলে স্যার এখানে আমি উপপাদ্য প্রয়োগ করতে পারবো। আবার দেখুন সিডি, ওটাও কিন্তু ব্যাস নয় এরূপ একটি জ্যা, আর ও এফটা কি? ওই জ্যায়ের উপর লম্ব, তার মানে এখানেও আমি উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। যদি এখানেও উপপাদ্য প্রয়োগ করতে পারি, ওখানেও প্রয়োগ করতে পারি, তাহলে আর অঙ্কনের লাভটা কি? তাহলে অঙ্কনটা কোথায় করব বা কেন করব? মনে প্রশ্ন রাখতে পারে কেন অঙ্কনটা করব। তো যখন তুমি ফিল করতে পেরেছো স্যার অঙ্কনটা করি কেন, কি কারণে? প্রমাণটা করার জন্য, আর প্রমাণটা করতে গিয়ে উপপাদ্যের প্রয়োজন পড়ে। তো উপপাদ্যের যখন প্রয়োজন পড়বে, অঙ্কন না করলে উপপাদ্য প্রয়োগ করতে পারছি, তাই না? তো একটু বলে দিই উপপাদ্যটা কী ছিল, যে ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি ও ই কার উপর লম্ব বলো তো? এবির উপর লম্ব, ঠিক কি না? তো তুমি বলতে পারছো স্যার এই কারণে এ ই সমান কত বলো? এ ই সমান ইবি, কি তাই তো? আবার লক্ষ্য করো, ব্যাস নয় এরূপ একটি জ্যা সিডি ও এফ কার উপর লম্ব? এবির সিডির উপর লম্ব। আর এই কারণে আমি বলতে পারছি স্যার দেখুন ব্যাস নয় এরূপ একটি জ্যা, তারপর ও এফ লম্ব, তার মানে আমি বলতে পারি এখানে যে সি এফ সমান কত? এফডি। সি এফ সমান কত?
এফডি। বলো এফডি কোনো সমস্যা নেই। আচ্ছা আমি এখানে এটাও তো বলতে পারি যে দেখুন স্যার, আমি বলতে পারি এখানে এই সমান কত বলো তো, হাফ অফ এবি, ঠিক কিনা? আবার এখানেও বলতে পারি স্যার দেখুন সিএফ সমান হাফ অফ কত, সিডি। তো লক্ষ্য করো আমি উপপাদ্য প্রয়োগ করতে পারলাম, তার জন্য কিন্তু আমার অঙ্কনের কোনো প্রয়োজন পড়লো না। হ্যাঁ তোমরা এটা বলতে পারো স্যার দেখুন না এখানে এবি আর সিডি সমান বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে শিকারে কি বলা আছে, শিকারে কিন্তু আমাকে বলে দিয়েছে যে এবি সমান কত, সিডি। কি করব আমি, আমাকে বলে দিয়েছে। তো আমি তো উপপাদ্য প্রয়োগ করে আমি কিছু সিস্টেম তৈরি করে রেখেছি। তাহলে বলো তো এবি সমান কত হচ্ছে, এবি সমান হচ্ছে 2 ইন্টু এই সমান সিডি সমান কত হচ্ছে 2 ইন্টু সিএফ। 2 ক্যান্সেল করো, এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমি, এই সমান কত, সিএফ। কেমন তো আমরা এই অবধি পেয়ে গেলাম। তো এটা আমি করতাম না, আমি কেন করলাম, আমার টার্গেট ছিল যে অঙ্কনে কি কোনো রকম উপপাদ্য প্রয়োগের ফান্ডা লাগতে পারে। তো তা দেখলাম যাচাই করে যে না, অঙ্কনেও দেখছি কোনো ব্যাপার নয় এখানে, তাই না, এবি ব্যাস নয় এরকম একটি যা দেওয়া আছে, আর ওই তো লম্বই দেওয়া আছে, কারণ আমাকে তো লম্ব দূরত্বই বলেছে প্রমাণ করতে। স্যার তাহলে অঙ্কনে কি করবেন, আমি তো দাঁড়িয়ে আছি অঙ্কনের জন্য। তো দেখো আমরা যখনই এই পাশে দিকে তাকাচ্ছি প্রামাণ্য বিষয়ের দিকে, তো দেখতে পাচ্ছি আরে এখানে তো বাহু সমান প্রমাণ করতে বলেছে, তাই না, বাহু সমান প্রমাণ করতে বলেছে। আর বাহু সমান বা কোণ সমান বললে গেলেই আমাদের কিন্তু মাথা যে কাজটা করবে সেটা কি বলতো, সর্বসম ত্রিভুজ। ক্লিয়ার, সর্বসম ত্রিভুজ এর কিন্তু হেল্প লাগবে, কারণ আমাকে বলে দিয়েছে যে বাহু সমান প্রমাণ করো। তাহলে সর্বসম ত্রিভুজ যখন প্রমাণ করতে হবে নিশ্চয় আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে এখানে। তো ত্রিভুজ দেখতে পাচ্ছি না, ওই কারণে করব কি, আমরা এ ও আর সি ও যুক্ত করে একটা ত্রিভুজ গঠন করলাম দুটো। কেমন, তাহলে পাশে কি লিখব, এ কমা ও এবং সি কমা ও যুক্ত করি, ব্যাস যুক্ত করলেই আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর ত্রিভুজ। তাহলে এবার আমরা কি লিখছি দেখো, ট্রায়াঙ্গেল এ ই ও ট্রায়াঙ্গেল সি এফ ও এর এই দুটো ত্রিভুজের আমাকে তিনটে শর্ত দেখাতে হবে। তো আমি যখন তোমাদের শর্তগুলো দেখাই মনে করে দেখো, একটু লক্ষ্য করো তো, এই দুটো ত্রিভুজের এ ও আর সি ও সমান না, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ ও সমান কত বলো তো, সি ও, পাশে লিখে রাখবো কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট কি, নেক্সট হচ্ছে এই যে কোণটা দেখতে পাচ্ছ, আর এই কোণটা কি হবে, সমান, কারণ আমরা সবসময় লম্ব দূরত্ব নিয়ে কাজ করি, তাই না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ও ই এ সমান কত, অ্যাঙ্গেল ও এফ সি, এটা মানে কত, 90 ডিগ্রি। আবার লক্ষ্য করো আর একটা জিনিস, সেটা হচ্ছে কি আমার আর একটা কন্ডিশন দরকার, কিন্তু ওই শর্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি আমি। দেখো এই সমান কি সিএফ, এই মানে এটা আর সিএফ মানে এটা, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, কষ্ট করেছি ঠিকই কিন্তু লাভ এখন পাচ্ছি। তাহলে এ ই সমান কত, সিএফ। ওকে, এটা কি পাশে প্রমাণ করে রেখেছি, পূর্বে প্রমাণিত। আর যেহেতু এই তিনটা শর্ত দেখাতে পারলাম, ওই কারণে সঙ্গে সঙ্গে বলতে পারবো আমরা যে ট্রায়াঙ্গেল এ ই ও এটা সর্বসম কি, ট্রায়াঙ্গেল সি এফ ও। আর যখনই সর্বসম দেখাতে পারলাম আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ও ই সমান কত হবে, ও ই সমান ও এফ। ক্লিয়ার, আর আমাকে এটাই তো প্রমাণ করতে বলেছিল। ব্যাস যখনই আমি ওই সমান ও এফ দেখাতে পারলাম, তার মানে কি দেখতে পাচ্ছি, এই জ্যা দুটো সমান জ্যা দুটো
কেন্দ্র থেকে কি একই দূরত্বে আছে, প্রমাণিত। এবার দেখো নেক্সট প্রয়োগ কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হয় যারা বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। কেমন? প্রমাণ করো এ ও বিসি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক। দেখো দারুণ প্রমাণ এটা। তো আমরা প্রথমে ছবিটাকে এঁকে নিই একদম, কেমন? তো এক কাজ করি, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের, তো প্রথমে আমরা বৃত্ত অঙ্কন করি আগে। তো এটা হচ্ছে সেই বৃত্ত, ক্লিয়ার? আর এটা হচ্ছে কি ও কেন্দ্রীয় বৃত্ত, কেমন? এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। আর বলেছে বহিস্থ এ বিন্দু থেকে, ও মানে এ পয়েন্টটা কি বাইরে আছে, ধরে নিলাম, চলো বাইরে এখানে আছে এ বিন্দু। তো বহিস্থ এ বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হলো, কেমন? তো আমি দুটো স্পর্শক টানছি, ধরে নাও এটা একটা স্পর্শক আর এটা আর একটা স্পর্শক। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে ওই স্পর্শক কি করেছে, বৃত্তটাকে বি এবং সি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ওই বৃত্তটাকে বি বিন্দু স্পর্শ করেছে আর সি বিন্দু স্পর্শ করেছে, ঠিক আছে? এঁকে নিলাম। প্রমাণ করতে কি বলছে, যে এ ও, কেমন? এ ও মানে কি, এটা হচ্ছে এ ও, কার উপর লম্ব সমদ্বিখণ্ডক, বিসি এর, বিসি মানে এটা, বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তো এই হচ্ছে আমাদের চিত্র। দেখবে বইতে এরভাবে আঁকা থাকে যে ও কেন্দ্রীয় বৃত্ত, আর বাইরে একটা পয়েন্ট নিলাম এ, বহিস্থ পয়েন্ট। এবার আমি দুটো স্পর্শক টানছি, ক্লিয়ার? একটা এবি স্পর্শক আর একটা কি এসি স্পর্শক। তাহলে প্রমাণ করতে কি বলেছে, এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। কেমন? এই ছবি আঁকতে পারো, এই ছবি আঁকতে পারো। তবে সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে এই ছবিটা আঁকতে গেলে আমাদের ব্রেনে একটু প্রভাব পড়বে, মানে চোখের সামনে ভাসবে কি কাজ করব, ওই জন্য আমি এই ছবিটা আঁকলাম। আচ্ছা, এবার আমি যদি একটু প্রমাণের দিকে তাকাই না, প্রমাণ করতে কি বলেছে দেখো, আমাদের প্রামাণ্য বিষয়ে কিন্তু বলেছে যে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এর মানে কি, এর মানে হচ্ছে দুটো কেস এখানে, একটা কি এ ও বিসি এর উপর লম্ব, এবং খালি লম্ব নয়, লম্ব হওয়া সত্ত্বেও কিন্তু বিসিকে দুটো সমান পার্টে ভেঙে দিয়েছে। তার মানে আমি যদি এখানে নাম ডি দিই, তার মানে কি বলতো, বিডি সমান কত হবে, ডিসি, বিডি সমান কত, ডিসি, ক্লিয়ার? তো এটাকে একত্রে বলছি কি আমরা, কি লম্ব সমদ্বিখণ্ডক। দেখো লম্বও আছে, এ ও বিসির উপর লম্বও আছে, আবার এ ও বিসিটাকে দুটো সমান পার্টে ভেঙে দিয়েছে, মানে কি বিডি সমান ডিসি। মানে আমাকে এক কথায় দুটো জিনিস প্রমাণ করতে হবে। আচ্ছা স্যার, এটা প্রমাণ করতে বলা মানে কি, দেখো আমি তো ওখান থেকে বুঝতে পারছি যে আমাকে বাহুর দৈর্ঘ্য সমান প্রমাণ করতে বলেছে, বিডি সমান ডিসি, ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আর এ ও বিসির ওপর লম্ব, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে এই পাশের কোণ আর ওই পাশের কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তার মানে এই পার্টটা মানে হচ্ছে কি, এই পার্টটা মানে হচ্ছে অ্যাঙ্গেল এ ডিবি সমান অ্যাঙ্গেল এডিসি সমান কত, 90 ডিগ্রি। তার মানে আমার চোখের সামনে এবার পুরো ভাসছে যে আমাকে মেন কথা দুটো কোণ সমান করতে বলেছে, এবং অবশ্যই 90 ডিগ্রি, আর পাশাপাশি দুটো বাহু সমান করতে বলেছে। তাহলে যখনই কোণ সমান এবং বাহু সমানের গল্প আসে, তখনই যার হেল্প আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। কেমন? তো আমরা এক কাজ করি, আমরা এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ, কারণ ওই দুটো ত্রিভুজের সঙ্গেই কিন্তু ওই কোণ আর ওই বাহু কিন্তু কানেক্টেড। দেখো এই ত্রিভুজ আর ওই ত্রিভুজের সঙ্গে কিন্তু এই কোণ ওই কোণ কানেক্টেড, এই ত্রিভুজ আর ওই ত্রিভুজের মধ্যেই কিন্তু এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কানেক্টেড। ওই জন্য আমরা এই দুটো ত্রিভুজকে ধরে নিচ্ছি। তো ট্রায়াঙ্গেল এ বি ডি ও ট্রায়াঙ্গেল এ সি ডি এর আমাকে তিনটে লজিক দেখাতে হবে, যে তবে আমি সর্বসময় দেখাতে পারবো। তো প্রথম যে আমরা লজিক দেখাবো সেটা কি বলতো, এবি সমান কি বলতো, এসি। ক্লিয়ার? আমরা প্রথম লজিক দেখাবো
এবি সমান কত এসি। বলতে পারবে কেন? কারণ তোমরা অলরেডি উপপাদ্য পড়েছো, তাই না? তো পাশে তোমার খালি লজিকটা লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি স্পর্শক, তাই ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি স্পর্শক। ওই কারণে কিন্তু আমরা বলতে পারলাম এবি সমান এসি, কারণ এটা উপপাদ্যই ছিল। নাম্বার 2, আমাকে আরও দুটো লজিক দেখাতে হবে। এবার দেখো আর লজিক কি দেখায়। আচ্ছা দেখো না, এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ আর ওই কোণও সমান হবে, তাই না? তার মানে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এ বিডি এই কোণ সমান কত বলো তো? অ্যাঙ্গেল এ সিডি। স্যার কেন লিখতে পারলেন? কারণ আমরা জানি যে এবি আর এসি সমান, যে এবি সমান যে এসি, আর প্রত্যেকে জানি আমরা যদি বাহু দুটো সমান হয় তাদের অন্তর্গত কোণটাও কি হবে? এই কোণ দুটো সমান হবে। তাহলে দুটো ইনফরমেশন পেয়ে গেলাম। 3 নাম্বার কি দেখো, এডি সাধারণ বাহু, দ্রুতভুজের এটা কমন বাহু, তাহলে এডি সাধারণ বাহু। আর যেহেতু 3টা শর্ত দেখাতে পারলাম, তাই সঙ্গে সঙ্গে বলতে পারবো আমরা যে ট্রায়াঙ্গেল এ বিডি সর্বসম ট্রায়াঙ্গেল এ সিডি। আর সর্বসম হওয়া মানেই আর টেনশন নেই, আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো কি? বলতে পারবো স্যার তাহলে এই কোণ সমান কি ওই কোণ, এবং এই বাহুর দৈর্ঘ্য সমান ওই বাহুর দৈর্ঘ্য। কেমন? তো চলো পাশে লিখি আমি। তো আমি এখানে লিখছি বিষয়টাকে, আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি সুতরাং, এটা লেখার পর কিন্তু ওর নিচে লিখবে কিন্তু তোমরা, সুতরাং কি অ্যাঙ্গেল এ ডিবি এটা সমান কত হয় বলো তো? অ্যাঙ্গেল এ ডিসি। এবং কি বিডি সমান ডিসি, বিডি সমান কত? ডিসি। তো লক্ষ্য করো আমাদের আনন্দের বিষয় এটা যে আমরা কিন্তু প্রায় অনেকটা প্রমাণ করে ফেলেছি। শুধু তুমি যদি এখন দেখাতে পারো না যে এই কোণটা 90 ডিগ্রি দেখাতে পেরে নাও, ব্যাস আর টেনশন নেই। জাস্ট তোমাকে খালি দেখাতে হবে যে এই কোণগুলো 90 ডিগ্রি। ক্লিয়ার? কারণ তুমি কিন্তু অলরেডি বিডি সমান ডিসি দেখিয়ে ফেলেছো। এবার এই যে কোণ 90 ডিগ্রি কেমন করে দেখাবে? তো দেখানোর দুরকম কৌশল আছে। একটা কৌশল কি? একটা কৌশল হচ্ছে, স্যার দেখুন এডি বিসির উপর দণ্ডায়মান আর তারা সমান কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার? তো মনে রাখবে একটা জিনিস মাথায় রাখবে, ধরে নাও আমি নাম দিচ্ছি এর এডি, আর এর নাম দিচ্ছি বিসি। এডি বিসি, এডি বিসি। দেখো তো এখানেও কিন্তু এডি কিন্তু বিসির উপর দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা কিন্তু সমান কোণ উৎপন্ন করেনি। এখানেও কিন্তু এডি বিসির উপর দণ্ডায়মান দাঁড়িয়ে আছে, কিন্তু এখানেও কিন্তু সমান কোণ উৎপন্ন করেনি। বাট এখানে এডি বিসির উপর দণ্ডায়মান এবং তারা সমান কোণ উৎপন্ন করেছে। তার মানে কি দুটো শর্ত দিয়ে একসঙ্গে মানে দাঁড়িয়েও আছে আবার একই কোণ উৎপন্ন করছে, তাহলে অবশ্যই এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কেমন? তো আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি এখান থেকে, কারণ ওই পার্টটা তো হয়ে গেছে, এই পার্টটা নিয়ে আমাদের গল্প রয়েছে, তাই আমরা এখানে লিখতে পারি এখন এডি কার উপর দণ্ডায়মান বলতো? বিসি এর উপর দণ্ডায়মান ও এই যে কোণ দুটো মানে অ্যাঙ্গেল এডিবি সমান অ্যাঙ্গেল কি? এডিসি। সুতরাং আমরা সঙ্গে সঙ্গে কি বলতে পারি? অ্যাঙ্গেল এডিবি সমান কত? অ্যাঙ্গেল এডিসি সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? আর যখনই তুমি দেখাতে পারলে স্যার এই কোণটা আর ওই কোণটা 90 ডিগ্রি, পাশাপাশি এই বাহুর দৈর্ঘ্য সমান ওই বাহুর দৈর্ঘ্য, এক ঝটকায় তুমি এটা প্রমাণ করে ফেলেছি যখন, তখন সঙ্গে সঙ্গে লিখতে পারবো যে এ ও বিসি এর 90 ডিগ্রি হওয়ার জন্য লিখতে পারবো লম্ব, আর দুটি সমান পার্টে ভেঙে গেছে তো তাই সমদ্বিখণ্ডক। ব্যাস এই হচ্ছে আমাদের কিন্তু প্রমাণ।
আশা করছি বুঝতে পেরেছো, খুবই সহজ প্রমাণ ছিল, লিখে নাও।